আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। গতকাল রাতে ইরানে ফ্রুডো যেখানে পারমাণবিক স্থাপনাটা আছে সেখানে একটা ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে যেটা 5-এর কাছাকাছি ছিল এবং সেটা ভূগর্ভের প্রায় 39 কিলোমিটার নিচে এই ভূমিকম্পটা কেন্দ্র ছিল। এবং আম, যেহেতু এই স্থাপনাটা অনেক বেশি নিউক্লিয়ার যেই কার্যক্রম ইরানের চলমান আছে সেই চলমান নিয়ে মোটামুটি একটু বিতর্কিত, সুতরাং এই জায়গাতে এই সময়ে এই যে ভূমিকম্পটা হলো সেটা থেকে অনেকেই অনুমান করছে এটা হয়তো বা হতে পারে যে সফল নিউক্লিয়ার টেস্টের হয়তো বা রেজাল্ট হতে পারে। কারণ আমরা জানি নিউক্লিয়ার টেস্ট হলে যেটা হয় বিশাল রকমের মানে বিস্ফোরণ হয় এবং সে বিস্ফোরণের ফলে যেটা হয় ওই এলাকাতে মোটামুটি একটা ভূমিকম্পের মতো অবস্থা তৈরি হয়। তাহলে ইরানের এই যে ফ্রুডো নিউক্লিয়ার স্থাপনার পাশেই এই সময়টাতে এত বড় একটা বিস্ফোরণ, যেই বিস্ফোরণটা 5.1 মাত্রার ভূমিকম্প তৈরি করতে পারে, অনেকেই হয়তো বা ধারণা করছে যে ইরান অনেক দিন ধরেই, কেননা চারদিক থেকে নানা রকমের খবর আসছে, কেউ বলছে 60% পরিশুদ্ধ করতে পারে, কেউ 80% পরিশুদ্ধ করতে পারে। সত্যিকার কত পরিশুদ্ধ করতে পারে সেটা একমাত্র ইরানই জানে। এবং অনেক অনেক উৎস থেকে যে খবরগুলো আসছে তারা বলছে যে ইরান 2-1 সপ্তাহের মধ্যে পারমাণবিক বোমা তৈরি করতে পারে। আমরা এর আগে গত 8 মাস আগেও এরকম একটা ভূমিকম্প খবর পেয়েছিলাম, তখন এরকম আলোচনা কিন্তু সারা পৃথিবীর গণমাধ্যমে নানা জায়গাতে অল্টারনেট যে সোর্সগুলো আছে সেগুলোতে নিউজ এসেছিল যে ইরান কি নিউক্লিয়ার বোমা তৈরি করে ফেলেছে কিনা। তাহলে ইরান সত্যিকার অর্থে নিউক্লিয়ার বোমা তৈরি করেছে কিনা সেটা আমরা জানি না, তবে আমরা যেটা জানি ইরান জ্ঞান বিজ্ঞানে অনেক বেশি উন্নত। তারা ইসরায়েলের কাছে মাথা নত করবে না, আমেরিকার কাছে মাথা নত করবে না। অনেক দিন ধরে তারা তো ইয়ের মধ্যে আছে, যেটাকে বলে এমবার্গোর মধ্য দিয়ে আছে, অবরোধের মধ্য দিয়ে আছে। এরপরেও তারা তাদের নিউক্লিয়ার কার্যক্রম যেভাবে চালু রেখেছে, যেভাবে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করেছে, যেভাবে তারা নানা রকমের ক্ষেপণাস্ত্র তৈরি করে যাচ্ছে এবং যেভাবে তারা ভাগে ভাগে লড়াই করে যাচ্ছে এবং নীতিগত অবস্থান থেকে তারা তাদের অবস্থান যেভাবে পরিষ্কার করছে, তাতে আমাদের ইরানকে সমীহ করতে হচ্ছে এবং ইরানের অবস্থানের জন্য তাদেরকে মোটামুটি রেসপেক্ট করার মতো একটা জায়গাতে যেতে হচ্ছে। আমরা দেখেছি গতকালকে যেটা হয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে ইউরোপিয়ান ইউনিয়নের 3টা দেশ, যেমন ইউকে, জার্মানি এবং ফ্রান্স, এই 3 দেশের সাথে ইরান একটা দ্বিপাক্ষিক বৈঠকে বসেছে, সমঝোতার আলোচনা চালিয়ে নেওয়ার চেষ্টা করেছে। সেখানে তারা যেটা বলেছে, আক্রমণটা ইসরায়েলকে থামাতে হবে, কারণ ইসরায়েল বিমান হামলা তারা আগে শুরু করেছে। আন্তর্জাতিক নিয়ম নীতি সব কিছু লঙ্ঘন করে ইসরায়েল এই আক্রমণটা করেছে। সুতরাং ইসরায়েল যদি তাদের আক্রমণ না থামায়, বিমান আক্রমণ যদি না থামায়, তাহলে কোনো রকমের আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার কোনো রকমের অর্থ হয় না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহ সময় দিয়েছেন আলাপ আলোচনা দিয়ে সমস্যার সমাধান করার জন্য। কেননা যদি এমন হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করলো, তাই ইরান থেকে প্রচুর লোক বাস্তুচ্যুত হলো, তারা তো কোথাও না কোথাও যাবে। তারা কোথায় যাবে? তারা ইউরোপে যাবে। আলটিমেটলি মার্কিন আক্রমণের ফলটা ইউরোপকে ভোগ করতে হবে, সারা পৃথিবীকে ভোগ করতে হবে। আলটিমেটলি এন্ড রেজাল্ট কী হবে? এন্ড রেজাল্টগুলো আমরা যেটা দেখেছিলাম, আফগানিস্তান দেখেছি, সিরিয়া দেখেছি, ইরাক দেখেছি, এগুলো সব কিছুর ফল একই। ফলটা কি? ফলটা হচ্ছে উদ্বাস্তুকতা, ইউরোপে গিয়ে ইউরোপটা ভরে যায়, আমেরিকাকে খুব বেশি চাপ নিতে হয় না। সুতরাং এই অবস্থায় পৃথিবীর নানা প্রান্ত থেকে আওয়াজ আসছে যে আক্রমণ করা যাবে না, আলোচনার মধ্য দিয়ে সমাধান করতে হবে এবং সমাধানটা যাতে উইন উইন হয়, সমাধানে যাতে কারো উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া না হয়। রাশিয়া কথা বলেছে, উত্তর কোরিয়া কথা বলেছে, চীন কথা বলেছে এই ব্যাপারে।